এ যুবক মোবাইল চালাইয়া অন্যের চরিত্রের উপরে হামলা করেছে, অন্য মেয়ের উপরে। তোর বোনের ইজ্জতের উপরে যদি কেউ হামলা করত তুমি তো মেনে নিতে পারতা না। যদি এই চিন্তা করতা তুমি অন্যের চরিত্রের উপরে আক্রমণ করতে পারতা না। ও যুবকেরা ভালো করে শোনো, যুবতীরা ভালো করে শোনো। আজকে মোবাইলের দ্বারা কত যুবকের চরিত্র ধ্বংস করেছে রে বোনেরা। তোমার যদি একটা ভাই থাকে, সেই ভাইয়ের উপরে কোনো মেয়ে যদি চরিত্রের কলঙ্কের দাগ বসায় তুমি বোন মেনে নিতে পারবা না। এই চিন্তা যদি অন্তরে নিতা তুমি কোনো যুবকের চরিত্রে আক্রমণ করতে পারতা না। এরে আল্লাহর বান্দা বান্দিরা, বড় ভাই বলে আমার পছন্দের মেয়ে নাই, যা চাই এমন মেয়ে তো পাই না। ছোট ভাই একটা সুন্দরী রূপসী সম্ভ্রান্ত পরিবারের মাইয়ারে নিয়ে গেল। বড় ভাইয়ের প্রস্তাব দিল। বড় ভাই খোঁজ নিয়ে কয় মইরে যাম, এই সম্ভ্রান্ত পরিবারের উন্নত গোলাপ চাঁদের আলো মুখের চেহারাওয়ালা মেয়েটা বিয়ে করুন না। এবার ছোট ভাই কয় কি মাইয়া চাও বলো, তুমি একটু বলো। বড় ভাই ডাক দিয়ে কয় আমি এমন একটা মেয়ে চাই, আমার অর্ধাঙ্গিনী হবে, আমার স্ত্রী হবে, সেই স্ত্রী আমার হাতটা ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। দুই নম্বর আমার স্ত্রী এমন আদর্শের হবে, একটা পুত্র সন্তান আমাকে আদর্শওয়ালা বানায় দিবে, যেই সন্তানটা উম্মতের জান্নাতের পথ দেখাবে, মানুষের জাহান্নাম থেকে বাঁচাবে। এই রকম গুণের একটা মেয়ে চাই। সবাইকে বিদায় নিলাম, তোমার কপালে বিয়ে নাই। বড় ভাই ডাকিয়ে ভালো করে শোন, আমার অন্তরে নিয়ত যদি কোনো ভেজাল না থাকে, আল্লাহর জন্যই যদি নিয়ত করি, একদিন আগে হোক একদিন পরে হোক আল্লাহ আমার আশা পূরণ করবে, যদি আমার নিয়তে কোনো ভেজাল না থাকে। এই কথা বলে বড় ভাই চুপ হয়ে গেলেন। দীর্ঘ কিছুদিন পরে খবর পেলেন পাশের এলাকায় মাঝে মাঝে একজন বুজুর্গ আইসা মসজিদে থাকে, দোয়া করে, এলাকাবাসী নিয়ে খতম পড়ে। ওই হুজুর হঠাৎ করে আইসা বলছেন, ওই বড় ভাই দৌড়াইয়া গেলেন দোয়া আনার জন্য। দোয়া আনতে গিয়া হুজুরের পাশে বলছেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। কথা বলতে